বন্ধুরা, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে পিচটা আমার হিসাবে ঠিক ছিল, কিন্তু কমেন্ট্রি যারা করছিল ওরা বলছিল ভাই পিচটা খারাপ। ঠিক আমি এটা বলেছিলাম, ওটা চলো ঠিক ছিল। এবার কী হলো জানো, সালমান আগা ও কি বলছে, বলছে বাংলাদেশে যখনই আপনি আসবেন আপনি এই ধরনের পিচে আশা করতে পারেন, বাংলাদেশে ভালো পিচ খুব কম পাওয়া যায়। ভাই সিরিয়াসলি, মানে সিরিয়াসলি এটার কোনো মানে হয়, মানে 1% মানে এরকম বলা ঠিক হলো? সব জায়গায় তুমি সিমেন্ট পাবে না ভাই, তুমি সব জায়গায় সিমেন্ট পাবে না। আর যদি সব জায়গায় সিমেন্ট থাকে তাহলে অন্য দেশ খেলতে কেন যাবে? তাহলে অন্য দেশ খেলার মানেটা কি? তুমি যদি সব জায়গায় সিমেন্ট চাইছো যে সিমেন্ট থাকুক, তাহলে অন্য দেশে গিয়ে লাভটা কি ভাই? যাই হোক বন্ধুরা, সবচেয়ে আরও অবাক করার বিষয়, বাংলাদেশের যে কোচ মাইক হাসান ও কি বললো, বাংলাদেশ ক্যান সাকসেড অন দিস কাইন্ড অফ উইকেট বাট ইট ইজ বাই নো মিনস অ্যান আইডিয়াল ওয়ান। কে করেছে কোচ, আমাকে সেটা প্রথমে জানতে হবে, যে কোচটা মানে কোচ কোন হিসাব থেকে হয়েছে সেটা প্রথম জানা উচিত। মানে এইটুকুর কাণ্ড নেই, বুদ্ধি নেই, দিমাগ নেই, ক্রিকেট সেন্স নেই, কিছু নেই যে ওকে এইটুকু বোঝা উচিত যে ভাই আমি যার মাঠে যাব খেলতে, যার গ্রাউন্ডে খেলতে যাব, আমি ওর একটু পাবোই, যে মানে ও একটু নিজের সাইডে পিচটা বানাবে। ওটা সিম্পল, ওটা সিম্পল। তুমি বিদেশে খেলতে যাবে সবুজ ঘাস পাবে, অস্ট্রেলিয়াতে খেলতে যাবে, সাউথ আফ্রিকা খেলতে যাবে বাঁশ পাবে। তুমি তার মানে এটা তো বলবে না প্রেস এসে পড়ে যাবে ভাই ঘাস ছিল পিচটা, এই পিচে আমার দ্বারা খেলা হবে না, মাথাতে বল লাগছিল, সুইং হচ্ছিল, বল দেখতে পাচ্ছিলাম না, পিচটা খারাপ ছিল। এটা তো করতে পারবে না, বলতে পারবে না তোমরা। এটাকে বলতে পারবে যেটা বললে কিনা এসে পড়ে পিচে যে পিচটা খারাপ ছিল ভাই? কোনোদিন বলতে পারবে যে পিচটাতে সবুজ সবুজ ঘাস ছিল, একটু ছেড়ে দিয়েছিল, ওরা ভুল করেছিল, পিচটা ঠিক ছিল না, পিচে সবুজ ঘাস দেখা যাচ্ছিল? বলতে পারবে গিয়ে পড়ে? সাউথ আফ্রিকাতে গিয়ে পড়ে বলতে পারবে যে না পিচটাতে বাঁধ ছিল ভাই, পিচটাতে একটু মাথাতে বল লাগছিল, চোট খেয়েছিলাম, দাঁত ভেঙে গেল? বলতে পারবে পিচটা খারাপ ছিল? সোজা কথা ভাই, তোমরা খেলতে আসছো, তোমরা ওরকম পিচ পাবে না। আর কেন দেবে পিচটা, দেবে কেন আমাকে সেটা বলো, কারণটা কি? ওরকম দেবে কেন পিচটা? সব জায়গায় সিমেন্ট করলে তোমরা বাইরে গিয়ে খেলে লাভটা কি? যে সব জায়গায় আমি সিমেন্টে খেলবো, তাহলে বাইরে গিয়ে লাভটা কি? এক জায়গায় খেলো, একটা বড় মাঠ করো, সবাই ওখানে এসে খেলো, সিমেন্ট থাক, বাইরে গিয়ে লাভটা কি? তাহলে ঘরের মাঠে যদি টিম নিজে একটু ফায়দা না নেয় তাহলে লাভটা কি? নেবে ভাই, সবাই নেই, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া সবাই নেই, বাংলাদেশও নিচ্ছে ভাই। এরকম তো নয় ভাই যে দুটো বল যাচ্ছে আনিবের মাপ হচ্ছে, এরকম তো নয়, এরকম তো বাংলাদেশ কিছু করেনি না। তাহলে প্রবলেমটা কী হলো, কারণটা কি? তোমরা কোনোদিন এটা তো বলোনি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গিয়ে কোনোদিন বলোনি যে পিচটাতে ঘাস দেখা যাচ্ছিল, সবুজ দেখা ছিল, ওরা ঘাসটা কাটতে ভুলে গেছে ভাই, পিচটা ঠিক করেনি ওরা, বলেনি তো কোনোদিন? তোমাদের হবে না, জিম্বাবুয়ে সাথে খেলে খেলে তোমাদের মেন্টালিটি মানে ছোটো হয়ে গেছে, সত্যি কথা বলছি। মানে সোর্সটাই তোমাদের নেই যে আমরা জিতবো। আরে ভাই ভুল, তোমরা দোষ দাও না, বলটাকে দোষ দাও। আমি যদি 1 সেকেন্ডের জন্য মারলাম, চলো আমি 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম ভাই পিচটা খুবই খারাপ ছিল, খুবই বাজে ছিল, পিচটা ধান ক্ষেত ছিল, কাদা মাঠ ছিল, পুকুর ছিল, মানে নদী ছিল, জলঘাট ছিল, আমি মানে মেনে নিলাম, চলো 1 সেকেন্ডের জন্য মারলাম, যেটা তোমার বলছে সব ঠিক, যা বলছে সব ঠিক। তোমাদের বোলাররা কী করছিল ভাই? তোমাদের বোলাররা কোথায় ছিল, কী করছিল? তোমাদের তো বোলার দুটো বোলার ছিল, হ্যাঁ। পাকিস্তানের ব্যাটসম্যানের কথা শুনলে আমার হাসি লাগছে ভাই, মনে পড়ে যাচ্ছে পাকিস্তানের ব্যাটসম্যান 9টা ব্যাটসম্যান খেলেছে ভাই, 9টা। যাই হোক, দুটো তো বলার ছিল ভাই, দুটো তো বলার ছিল, যারা বল করতে জানে। ওরা কি করলো দুজন? তুমি ওদেরকে বলো না ভাই, তুমি ওদেরকে বলো যে উইকেট কেন নিতে পারো না ভাই, ধান খেতে যাই তুমি বলছো, নদী খেত, ধান খেত, চাষ ফেস যা তোমরা বলছো, তোমাদের বলার কি করলো, কেন উইকেট নিতে পারলো না? ও এদিকে বাংলাদেশ তো ভাই তোমাদেরকে 27 বল পাকিস্তান জিতে দিল। এরকম তো নয় যে বাংলাদেশের 9টা উইকেট পুরো গেছিল, মানে টান টুন ম্যাচ পুরো একদম লাস্ট বলে জিতলো, লাস্ট উইকেট জিতলো, এরকম তো কিছু নয় ভাই। ও তো ইজিলি আরামসে জিতে গেলো ভাই, যেন সে কোনো সেই মানে হল্যান্ড ফ্রন্ট হারাচ্ছে এরকম, সে বারমুন্ডা ফার্মুন্ডা যা টিমগুলো হয় না ওইগুলো হারাচ্ছে, সেই ওদের হারাচ্ছে এরকম মনে হলো। ও মনে হলো না যে পাকিস্তানের সাথে খেলছে, পুরো মজা নিয়ে নিয়ে মারলো, পুরো মজা নিয়ে নিয়ে আজা 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 করে করে মারলো। তোমরা খেলতে পারছো না ভাই, তোমরা 100 রান করলে 10 রান ওটাও করতে পারতো না ভাই। ফাঁকারে যেমন যদি উইকেটটা পড়ে যেত 5 রানে, তোমরা 10 রান আউট হয়ে যেতে। মানে নিজেদের ব্যাটিং করার মানে ইয়ে নেই, সামর্থ্য নেই, 10 টাকার পিচের মানে কুচবি। একটা ভাই কমেন্ট করে বলেছিল যে নাচ না জানলে উঠান বাঁকা না কি এরকম কিছু একটা বললো, একদম পারফেক্ট ভাই, ঠিক বলেছে বন্ধুটা, ও ভাইটা কমেন্ট সেকশনে ঠিক বলেছে। আর এদের জন্য আমি রিপিট দেখতে হলো, আমার রিপিট দেখতে হলো এদের জন্য, আমি কনফিউজ হয়ে গেলাম ভাই। কমেন্ট্রি বলছে পিচ খারাপ, সবাই বলছে পিচ খারাপ, আমি কী খেলা দেখলাম রে ভাই, আমি নাকি আমি রিপিট দেখলাম, আমার চোখটা ধোকা খেলো নাকি? আমি বুঝতে পারি নাকি যে পিচটা খারাপ ছিল? তো সবাই বলছে পিচ খারাপ ভাই, আমাকে কনফিউজ করে দিল। শেষ বছর প্রায় 2টোর সময় রিপিট দেখছি, রিপিট খেলা দেখছি, রিপিটে ভাবো, ক্রিকেট খেলা যেটা আমি লাইভ দেখেছি সেটা আবার রিপিট দেখছি। আমি কোথাও দেখতে পেলাম না ভাই পিচ খারাপ আছে। আমি বলুন লাইভে যতটা দেখছিলাম পিচটা মনে হলো আরও ভালো লাগলো আমাকে, লাইভ যখন রিপিট দেখলাম না মনে পিচটা ভালো ছিল, এরকম মনে হলো আমার, যে পিচটা আমি বলেছিলাম না পিচটা আরও ভালো ছিল ভাই, পিচটা 70-80 পিচ ছিল এটা।
বলছি না 200 পিচ 240 পিচ, কিন্তু 100 রানেরও পিচ ছিল না ভাই। এটা তোমরা যেসব 100 রান করলে না, 100 রানের পিচ ছিল না। 100 রানকে তোমরা ফাঁকা বললাম তো 50 রান অল আউট হতে, 10-20 রান অল আউট হয়ে যেত ফাঁকা যাবে না খেললে, চান্স না দিলে, যদি ক্যাচ মিলিত না তোমরা ওটাও গিয়েছিলে। আর তোমরা যদি সিমেন্ট পিচ চাই ভাই, তোমরা একটা সিমেন্টের ইয়ে করো, এরোপ্লেন চাপাও আর এসে পরে বাংলাদেশে ছেড়ে দাও, এই পিচে আমরা খেলবো, এই পিচটা নিয়ে এসেছি আমি এখান থেকে, ওই পিচটা তোমরা প্লেনে করে নিয়ে যাও, সিমেন্টের পিচ ঢালাই করে একটা, আর সব জায়গায় নিয়ে যাও, প্রত্যেক মাঠে গিয়ে রেখে দাও, এই এটা আমার পিচ এখানে খেলবো, এই এটা আমার পিচ এখানে খেলবো। কথা মানে কথা হচ্ছে ভাই। এই জিম্বাবুয়ে এই পিচটাকে, এই পিচটা চাপাও, এই পিচটা রেডিমেড পিচ সিমেন্ট রেখে দিল, মারো এবার। সব কিছুই মানছি, সব কিছু একটু যেটাই মানছি। আমাকে খারাপ লাগলো যখন ওদের কোচ এসে বললো সলমান আগা কোচ ব্যাটিং না করলো না ভাই, তারপরে বলে ব্যাটিং দিলে হাসি পাচ্ছে। কাউকে একটা দোষ চাপিয়ে দিল ভাই, তোমার নিজেদের একটা ভালো টিম কি করে, একটা বড় টিম যারা টিমটা, যাদের টিমটা ভালো বড় টিম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, এরা কী করে, এরা কি বলে ম্যাচ হারলে, ভাই ওদের বোলারটা হেভি বল করলো, ওদের ব্যাটসম্যানটা খুব ভালো ব্যাট করলো, এই ক্রম বলে। এটাই বলে তো যে ওদের ব্যাটসম্যান ভালো করলো, ওদের টিম ভালো খেললো, ওদের বোলারটা ভালো করলো, ফিল্ডিং ভালো করলো, সাধারণত এটাই বলে। কিন্তু ভাই পাকিস্তান পিচ খারাপ, মানে নিজেরা ব্যাটিং করতে পারলে না, নিজেরা বোলিং করতে পারলে না, 10 টাকার পিচের। আর সবচেয়ে বড় জিনিস ভাই, ওরা আবার বলছে, কোচ ক্যাপ্টেন হিসেবে বলছে